ময়নাতদন্ত স্থান নির্ধারণ নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুর মহকুমা হাসপাতাল। নিউ টাউনশিপ থানার গাড়ি চালক শাহাবুদ্দিন খানের ময়নাতদন্তের কারণে হাসপাতাল চত্বরে উপস্থিত ছিল আত্মীয় পরিজন বন্ধু মিলে প্রায় 100 খানেকেরও বেশি লোক। শাহাবুদ্দিনের মৃত্যু আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে, এই অভিযোগে এদিন সকাল থেকেই উত্তেজিত মৃতের পরিবার। সূত্রের খবর, মৃতদেহ দেখার পর ময়নাতদন্ত করতে অস্বীকার করেন সংশ্লিষ্ট ডাক্তার। তিনি জানান বর্ধমানে করতে হবে ময়নাতদন্ত। আর এই ঘটনা জানার পরই আগুনে ঘৃতাহুতি হয়। হাসপাতালে উপস্থিত শাহাবুদ্দিনের আত্মীয় বন্ধু বান্ধব আরও উত্তেজিত হয়ে পড়ে। সেখানে উপস্থিত গুটি কয়েক পুলিশ কর্মীর উপর হামলা চালায় তারা। বিধাননগর ফাঁড়ির এক এএসআইকে ব্যাপক মারধর করে উত্তেজিত জনতা, ছুঁড়ে ফেলে দেওয়া হয় মোবাইল ফোন। ঘটনার খবর পেয়ে ডিসিপি ইস্ট অভিষেক মোদীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। ছিলেন এসিপি বিমল কুমার মণ্ডল সহ অন্যান্য থানার আধিকারিকরা। পুলিশ ঘটনাস্থলে এসে দোষীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করলে উত্তেজিত জনতার সাথে ফের শুরু হয় বচসা ধাক্কাধাক্কি। এরপরই পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। শাহাবুদ্দিনের মৃত্যু নিয়ে সকাল থেকেই তেতে ছিল তার পরিবার। ডাক্তার ময়নাতদন্ত স্থান পরিবর্তন করার কথা বলাতেই ঘটে যায় এই অপ্রীতিকর ঘটনা, জানাচ্ছেন ৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা মৃগেন পাল। তিনি আরও জানান যে দুর্গাপুরের বাইরে ময়নাতদন্ত হলে তা সঠিকভাবে হবে না। তাদের দাবি দুর্গাপুরেই হোক ময়নাতদন্ত। সমস্ত কাগজপত্র নিয়ে ডাক্তাররা পোস্টমর্টম করতে যায়, ওখানে গিয়ে বলছে এটা ক্রিটিক্যাল কেস, আমরা করব না। হ্যাঁ, তারপরে এই খবরটা পেয়ে পরে আমি আবার ফিরে আসি, ডাক্তারবাবুর সাথে কথা হয়, এইচডিওর সাথে কথা বলি, শঙ্কর সাঁতরার সাথে। হ্যাঁ, উনি বলে যে এরা বলছিল বর্ধমানে হবে। আমি বলি নো, বর্ধমানে হবে না, দুর্গাপুরের কেস দুর্গাপুরেই হবে। যে ফৌজদারি করে বর্ধমানে 2 নম্বরই করে দেবে, আমরা এটা বিশ্বাস করি না। এইচডিও সাহেব আমাদেরকে কোঅপারেশন করে বলেছেন, আমি আপনার সুপারকে বলে দিচ্ছি এইখানেই হবে। আবার সেই ডাক্তারবাবুরা ঘুরে এসে এখনই সে বন্দোবস্ত আমরা নিয়েছি। ডাক্তাররা নোংরামিটা করে দিল, এটা ভুল বোঝাবুঝি করে দিল। তাছাড়া সুন্দর স্মুথভাবে চলছিল, এখানে কারো দোষ নেই। আমরা নিজেরা সকাল থেকে পড়ে আছি, পাড়ার 300-400 ছেলে মেয়ে এখানে পড়ে আছে। আমরা নিরপেক্ষ যাতে তদন্ত হয় এবং রিপোর্টটা ভালো ঠিক মতো হয়, ন্যায্য হয়, এবং যে অন্যায় করেছে, যে মেরে ফেলেছে, সে রিপোর্টে বোঝা যাবে মেরে ফেলেছে না সুইসাইড করেছে। যদি প্রমাণ হয় যে একে চক্রান্ত করে মেরে ফেলেছে, তাহলে তার উপযুক্ত শাস্তি হোক, এটা আমি ডিমান্ড করছি। গোটা ঘটনায় হাসপাতাল চত্বরে তার আশেপাশের এলাকা থেকে মোট 8 জনকে আটক করেছে পুলিশ। তার মধ্যে মৃতের দাদা সালাউদ্দিনও রয়েছে। পুলিশের লাঠিচার্জ প্রসঙ্গে অবশ্য মুখ খুলতে চাননি ডিসিপি ইস্ট অভিষেক মোদী। আজকে একটা ইউডি কেস হয়েছিল, ইউডি কেস নিয়ে পোস্টমর্টম কোথায় হবে লোকেশন নিয়ে আজকে রিলেটিভস আর ডক্টর মধ্যে একটা তর্কাবিতর্কি হয়। এটা নিয়ে তারপরে পুলিশ পৌঁছায় কন্ট্রোলে নিয়ে আসে, সিচুয়েশন কন্ট্রোলে আসে। স্যার, পুলিশের গায়ে হাত ওঠানো আহত হয়েছে পুলিশ, এখন ইনকোয়ারি চলছে, নো কমেন্টস। কতজনকে আপনারা আটক করেছেন? এখন 6 জন আছে আমার। কি এমন ঘটনা ঘটলো যে হসপিটালের ভেতরে লাঠিচার্জ করতে হলো? আমি কিছু বলবো না, নো কমেন্টস, আমি ইনকোয়ারি করছি। হাসপাতাল চত্বরে ঘটে যাওয়া এই ঘটনায় স্বভাবতই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন অন্যান্য রোগীর আত্মীয় পরিজনরাও। অবশেষে পুরপিতা ও পরিবারের দাবি মেনেই মৃত শাহাবুদ্দিনের ময়নাতদন্ত মহকুমা হাসপাতালেই সম্পন্ন হয়। সাধন রোজ, ক্যানভাস টাইম, দুর্গাপুর।